নমস্কার দর্শক বন্ধুরা, আমি চৈতালি। আমার চ্যানেল চৈতালিস কর্নারে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি নৈনিতাল ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে। তো আজকে আমরা হোটেল খালি করে দেব আর এখন ঘুরতে যাব, তো সেটাই আপনাদের দেখাচ্ছি। আর প্রথমে দেখাচ্ছি ভিউ আমাদের হোটেল থেকে। তো সকাল সকাল আগে একটা দোকানে চলে আসলাম ব্রেকফাস্ট করতে। এখানে দোলের জন্য খুব একটা দোকান খোলা ছিল না, বাট যাই হোক একটা দোকান পেয়েছি আমরা। তো এখানে আমি নিলাম আলুর পরাঠা, একটা আলুর পরাঠা 40 টাকা। যাই হোক খেয়ে দিয়ে তারপরে আমরা উঠে পড়লাম গাড়িতে। আর আজকে আমাদের নৈনিতালের লাস্ট ডে। প্রথমে চলে আসলাম আমরা ক্যাচি ধাম। এই ধামটা নৈনিতাল থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত। এই ধামটা নিম করলি বাবার আশ্রমও বলা যায়, যিনি ভগবান হনুমানের ভক্ত ছিলেন এবং সারা জীবন অনেক অলৌকিক কাজ করেছেন বলে জানা যায়। প্রতি বছর 15 জুন আশ্রমের প্রতিষ্ঠা দিবস পালিত হয়, আর এই সময়ে বিপুল সংখ্যায় ভক্তরা সমাগম হয় এখানে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে মার্ক জুকারবার্গ এই বাবার আশ্রমে এসেছিলেন। নিম করলি বাবার শিক্ষায় অনুপ্রাণিত হয়ে অ্যাপেলের সব প্রতিষ্ঠা ও সিইও স্টিভ জবস, হলিউড অভিনেত্রী জুলিয়া রবার্ট, আরও অনেক প্রতিষ্ঠিত ব্যক্তিরা এই মন্দিরে এসেছেন। আর এই মন্দির পরিদর্শন করার পরেই এই ছোট্ট পবিত্র স্থানটি ভারতের অনন্ত জনপ্রিয় ধর্মীয় গন্তব্য তালিকায় উঠে এসেছে। আশ্রম থেকে বেরিয়ে এসে এবার যাব আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা হলো নগুচিয়া তাল। এই তো এখানে লেখা রয়েছে তো। স্পেশাল শিকারা 800 হাফ রাউন্ড, 600 হাফ রাউন্ড, ডাকবোর্ড 540 মিনিট, শিকারা 600 টাকা। এই তো একটুখানি তো জিপ লাইনে ওই দিকে তো গেল না। জিজ্ঞেস করেন একটুখানির জন্য কত টাকা লাগবে। এই তো ওই যে আজা আজা চলো। যাবো কোথা থেকে? এই যে ফ্যামিলি রয়েছে এখানে, দাঁড়াও। ছোট सा बच्चा, कितने लोग हैं? 5 लोग। हाँ तो थोड़ा सा देखिए मैम, वहाँ से वो आ जाएगा ना, वो उसके नंबर कट जाएगा। अच्छा अच्छा फिर उसके बाद आके बना लेना बढ़िया फोटो। अच्छा ठीक है। বসে পড়েছি। ভিডিও তুমি করো, তাড়াতাড়ি করো, 15 মিনিট এক্ষুনি হয়ে যাবে। আর আমি আগে একটা ফটো তুলে
ফাঁকা জায়গা ওদিক দিয়ে চলে যায়। না না জলটা কত পরিষ্কার। এটা হলো নকুচিয়া লেক। 9টা কোনা আছে, কেউ একবারে 9টা কোনা একবারে দেখতে পারে না। তারপর এখানে আসলাম আমরা একটা রেস্টুরেন্টে, ভাবলাম এখানে কিছু খাবো, কিন্তু এখানে দেখলাম মারাত্মক দাম সব কিছুর। একটা কফি 120 টাকা, একটা ভেজ রোল হলো 200 টাকা। দেখে ভাবলাম এরা তো গলা কাটছে, এখানে খাওয়া যাবে না। এখান থেকে তারপর আমরা জাস্ট মেনুটা আপনাদের দেখাচ্ছি, স্টপ করে দেখবেন। যাই হোক, এখান থেকে তারপরে আমরা চলে আসলাম অন্য রেস্টুরেন্টে। পাহাড়ে সব কিছুই প্রচুর দাম। বাবা এখানে ইয়েও আছে, এটা কুমাউনি স্পেশাল। কি যেন ওই যে আলুকে গুটিয়ে আছে। এই ভাঙের চাটনি আছে এখানে। ভাঙের চাটনি খাবে তো? খুব জোর খিদে পেয়েছে, তাই আমরা চলে এসেছি এখানে কিনতে। এটা ভিউটা খুব সুন্দর। নাও নিয়ে নাও। এটা আর এবছর হলো না, অন্য সময় এসে হবে। প্যারাগ্লাইডিং করার ইচ্ছে ছিল, কি দারুণ লাগছে না? যেটাই হচ্ছে যে খুব সাহসের দরকার। লাঞ্চ করে চলে আসলাম আমরা ভীমতাল। এখানে আমরা বোটিং করলাম, মানে আমি করিনি, বাকি এরা 4 জন করেছে। কারণ একটা বোটে 5 জন অ্যালাউ না, 4 জন অ্যালাউ, 2 জন সামনে 2 জন মানে সামনাসামনি, এরভাবে 4 জন। তো আমি বললাম না থাক, আমি আর রিস্ক নিচ্ছি না, তোমরা 4 জনই ঘোরো। তো
ওরা 4 জন চলে গেল বোটিং করতে, আর আমি একা একা এক্সপ্লোর করতে লাগলাম। তো এখানে দেখলাম একটা ভীমেশ্বর মহাদেব মন্দির আছে, তো ওখানেই আমি যাচ্ছি, আপনাদেরও নিয়ে যাব, চলুন তাহলে আমার সাথে। তো চলে আসলাম পাণ্ডবকালীন শ্রী ভীমেশ্বর মহাদেব মন্দিরে। এটা নৈনিতাল ডিস্ট্রিক্টের ভীমতাল নামক জায়গায়, আর এই যে মন্দিরটা রয়েছে এটা ঠিক ভীমতালের পাশেই। এই মন্দিরটা বেসিক্যালি শিব মন্দির, আর প্রায় 5000 বছর পুরনো মন্দির। সেই পাণ্ডবকালীনের সময়ের যে মূর্তিগুলো ছিল সেগুলো এখানে গাছের চারপাশে ভাবে রাখা রয়েছে, যেগুলো মাটির নিচে খোদাই করে পাওয়া গেছে। বাহ, এখানে প্রসাদও পেয়েছি এই মন্দিরে, খুব ভালো লাগলো এখানে আমার এসে, দারুণ লাগলো। চলে যাচ্ছি আমরা কাঞ্জিরাম স্টেশন। লাস্ট পাহাড়ের ভিডিওটা করে দিচ্ছি, এরপর কত কম দেখতে পারবো পাহাড় জানি না। চলে যাচ্ছি এবার আমরা স্টেশনে, মন খারাপ করছে, আবার কবে দেখতে পারবো পাহাড়। সেই নভেম্বর মাস থেকে ওয়েট, হ্যাঁ সেই নভেম্বর মাস থেকে ওয়েট করছি, পাহাড় যাব পাহাড় যাব, তখন থেকে আগুন জ্বলেছে। ফাইনালি আজকে 27 তারিখ, আমাদের ট্যুরের লাস্ট দিন আজকে।
চলে আসলাম আমরা কাঠগোদাম স্টেশন। এখান থেকে আমাদের ট্রেন 9:50-এ। চলে এসেছি আমরা স্টেশনে আর আমাদের ট্রেনের কাছেই। এটা হলো হাওড়া কাঠগোদাম বিথ্রি। এটা আমাদের কিন্তু এখনও খোলেনি। এসি কম্পার্টমেন্ট খুলতে একটু সময় লাগবে, 9টার সময় খুলবে আর আমরা এখন 8টার সময় পৌঁছে গেছি। স্টেশনটা বেশ ফাঁকা ফাঁকা, পরিষ্কার পরিচ্ছন্ন। এখনও কনস্ট্রাকশন মানে আন্ডার কনস্ট্রাকশন চলছে, অনেক কিছু শেড ফেড দেওয়া বাকি, টাইলস ফাইলসগুলো পাতা বাকি। তো যাই হোক, ট্রেনটা তো এসে গেছে, খুললেই আমরা জিনিসপত্র ভেতরে ঢুকিয়ে দেবো। মনটা খুব খারাপ লাগছে যেহেতু আমরা চলে যাচ্ছি। ছুটি শেষ, এবার ছোটাছুটি শুরু। রোজগারের পিছনে কাজ, চাকরি, ব্যবসা, সবাই সবার লাইফে আবার বিজি হয়ে যাব। এই কটা দিন দারুণ কাটলো, দারুণ সময়টা কেটেছে। আবার কোনো একটা প্ল্যান করতে হবে, যেহেতু আমার ঘুরতে ভীষণ ভালো লাগে। আমার আবার ইচ্ছে একটু ঘোরার কোথাও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এখনও ট্রেন জার্নি বাকি রয়েছে, তারও কিছু ক্লিপস আপনাদের সাথে শেয়ার করবো হাওড়া অবধি পৌঁছানো অবধি। তো দেখতে থাকুন। কাঠগোদাম থেকে ট্রেন ছেড়ে দিল ঠিক টাইমে, একদম 9:50। গুড মর্নিং এভরিওয়ান। আমাদের এখন ট্রেন 1.5 ঘন্টা লেট, ওয়েট করছি। সকালে 7টায় উঠেছি, ব্রাশ করা হয়ে গেছে আর নেমে কিছু এসব কিনে নিয়ে এসেছি, এগুলো খাবো এখনই না। কখন থেকে বলছি উঠতে, তখন ওঠেনি। ওর 5 মিনিট খেয়ে গেছে ওখানে। কোনো ট্রেনে খাবার উঠছে না। কি ট্রেনে ভাই, নেমে গিয়ে এই দুটো নিয়ে আসলাম। এসে গেছি আমরা বর্ধমান, খুব কাছাকাছি। 11টার সময় নেওয়া হবে হাওড়া। সকালে উঠে সব ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে গেছি। ব্রাশ করে এসে সদ্য মুখ মুছছে। ঘুরিয়েছি। দেখো আমাদের গ্রাম বাংলা, আমাদের জানলাটা এত বিচ্ছে, পুরো ভাস্কর হয়ে রয়েছে, এখান থেকে এটা পরিষ্কার দেখা যাবে না। এই যে বর্ধমানের মিহিদানা সীতাভোগ। ও বর্ধমান স্টেশনে এসেছে আর এখানে মিহিদানা সীতাভোগ বিক্রি হচ্ছে। স্টেশনে নেমেই কিনে নিই। আমার তো বাড়ির পাশেই, যেন আমার আর নামলাম না। পৌঁছে গেছি হাওড়া স্টেশন। এই যে সবাই নামিয়ে পড়েছি হাঁটতে হাঁটতে বাইরের দিকে। আমি এখান থেকে বালি হয়ে তারপরে বাড়ি যাবো, কারণ আমার এখন আর লোকাল ট্রেন নেই। আশা করছি আমার ব্লগ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী আবার একটা নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যদের ভালো রাখবেন। টাটা, বাই বাই।